যে ছবি দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম মেট্রো স্টেশন শেড ভেঙে গেছে, একেবারে শেড উড়ে গেছে, সেখানে জল ঢুকছে মেট্রো স্টেশনে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের আরো বিস্তারিত জানাবেন। অরিত্রিক, আমরা ছবি দেখতে পাচ্ছি একেবারে শেড উড়ে গিয়ে জল ঢুকছে মেট্রো স্টেশনে। দেখো, প্রবল ঝড়, তার জেরেই ব্রিজি অথবা শহীদ ক্ষুদিরাম স্টেশনের এই পরিস্থিতি হয়েছে। একটি অংশের শেড সম্পূর্ণ উড়ে গিয়েছে এবং সেখান থেকে নাগাড়ে জল ঢুকছে স্টেশনের মধ্যে। এমনকি বাইরে ঝড়ের পরিস্থিতি এমনই হয়। আমরা জানি যে কলকাতা মেট্রো ব্লু লাইনের দু প্রান্তের কিছুটা অংশ সেগুলো ওভারহেড, অর্থাৎ মাটির নিচে নয়। টালিগঞ্জ থেকে ব্রিজি, আবার উল্টো দিকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মাটির ওপরে। যেটা দেখা যায় যে দক্ষিণ কলকাতার দিকে ঝড়ঝাপটা এতটাই বেশি হয় যে ওই চত্বরে মেট্রো চালানো পর্যন্ত মুশকিল হয়ে যায় এবং এই ওপেন লাইনে মেট্রো চালানো কিছুক্ষণ বন্ধও রাখতে হয়। তার জেরে সম্পূর্ণ মেট্রো পরিষেবাতেও কিছুটা প্রভাব পড়ে, কারণ অন্যান্য জায়গায় হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হওয়ায় মেট্রো ঘোরানোর অসুবিধার জন্য গতিও ধীর গতির হয়ে যায়। অনেক জায়গা থেকেই খবর পাওয়া যাচ্ছে, যারা যাত্রীরা যেটা বলছেন, বিভিন্ন স্টেশনে মেট্রো 5 থেকে 6 মিনিট করে দাঁড়াচ্ছিল। এটা গেল মেট্রোর খবর। যদি শহরতলির দিকে তাকানো যায়, লোকাল ট্রেনের পরিষেবাও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। বিশেষ করে বনগাঁ শাখায় দু জায়গায় ওভারের তার উপর গাছ ছিঁড়ে পড়েছে এবং তার ফলে ওভারের তারের যে কানেকশন সেটাকে বন্ধ রাখতে হয়েছে। মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে এবং বিরা এবং গুমা স্টেশনের মাঝেও এই ঘটনা ঘটেছে। আরও একটি সেকশন কল্যাণী থেকে মদনপুরের যে সেকশন, সেই কল্যাণী থেকে মদনপুর সেকশনে কিন্তু একই ঘটনা, ওভারের তারে গাছ ভেঙে পড়েছে এবং তার জেরে সেখানকার ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। মোট 3খানা খবর এই মুহূর্তে রেল সূত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। শহীদ ক্ষুদিরামের যে এই যে জল নাগাড়ে পড়ছিল, আপাতত বৃষ্টি কিছুটা কমায় সেটা বন্ধ হয়েছে। এরপরে সেটাকে সারানোর ব্যবস্থা করা হবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছেন। এবং ঝড় যেহেতু কমে গেছে, ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ অরিত্রিক। একদিকে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছবি দেখলেন, এরই পাশাপাশি সাউথ সিটি মল, সেখানে এই যে তীব্র ঝোড়ো হাওয়া, তার দাপটে কাঁচ ভেঙে পড়েছে, একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। যদিও সুরক্ষার এই মুহূর্তে ব্যবস্থা করা হয়েছে, যেভাবে ঝড় বৃষ্টির দাপট, তাতে সাউথ সিটি মলের জানালার যে কাঁচ, সেই কাঁচ ভেঙে গেছে। ময়দানের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও গাছ ভেঙে বিপত্তি, যেভাবে গাড়ি চলাচল একটু ধীর গতিতে চলছে। রফি আহমেদ কিদওয়াই রোডের ছবিও রাখবো, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, যদিও এই মুহূর্তে গাছ সরানোর কাজ চলছে বিভিন্ন জায়গায়। রফি আহমেদ কিদওয়াই রোডের ছবি দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত খবর 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। এরই পাশাপাশি ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে, কারণ মধ্যমগ্রাম স্টেশনে গাছ পড়ে বিপত্তি, ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ডাউন লাইনে ওভারের তারে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছে। আমি একবার আপডেটটা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, বৃষ্টি হয় বিভিন্ন জায়গায় এবং কয়েক মিনিটের ঝড় বৃষ্টিতে রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি। শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ শাখার বিশরপাড়া কোদালিয়া স্টেশনের কাছে আপ এবং ডাউনের লাইনের মাঝখানে গাছ পড়ে যায় এবং তার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। তার পাশাপাশি মধ্যমগ্রাম স্টেশনে ডাউন লাইনের উপর একটি গাছ পড়ে যায় এবং তারপরে 3 নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়েছিল, সেই লাইনের উপর একটি গাছ পড়ে যায়, ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলেও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন স্টেশনে, শহরতলির বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই গাছ পড়ে যাওয়ার জন্য প্রায় আধ ঘন্টা দুটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে আপ এবং ডাউন ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে ট্রেন চলাচল শুরু হলেও ট্রেন দেরিতে চলছে বলে আমরা রেল পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে বিশরপাড়া কোদালিয়া স্টেশনে আপ ডাউন লাইনের মাঝখানে ট্রেন ওভারহেডের তারের উপর গাছ পড়ে যায়, সেই গাছ সরিয়ে দেওয়া হয়েছে। এবং মধ্যমগ্রাম স্টেশনে ডাউন লাইনে গাছ পড়ে যায়, সেই গাছ সরিয়ে দেওয়া হলেও 3 নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়েছিল, সেখানে ওভারহেডের তারের উপর একটি গাছের অংশ পড়ে রয়েছে, তারপরে সেই গাছ সরানোর কাজ চলছে। 3 নম্বর লাইনে এখনো পর্যন্ত ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।